তুমি যদি ঈমান আনো, ঈমান আনার কারণে আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলেছেন, এরপরে বলেছেন ঈমান আনলেই শুধু চলবে না, ওয়া আমিলা সালিহান, তোমাকে আমলে সালেহ নেক কাজ করতে হবে। ইল্লা মান তাবা, যদি তওবা করো, ওয়া আমানা, তুমি যদি ঈমান আনো, ওয়া আমিলা সালিহান, তাহলে নেক কাজ যদি করো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে আশা করা যায় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আর বিন্দু পরিমাণ তোমার সাথে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বেনামাজিরা যদি নামাজ না পড়ে যদি জাহান্নামে যায়, তাহলে আল্লাহ বলেছেন যে হ্যাঁ, বেনামাজিদের জন্য একটা সুযোগ আছে, যদি সে তওবা করে ও আমানা, যদি ঈমান আনে। এখন প্রশ্ন হলো, মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লামা ইবনে কাসির তিনি বলেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ যে বলেছেন ঈমান আনতে হবে বেনামাজিদেরকে, কারণ কি? এর কারণ হলো এই যে বেনামাজিদের যদি ঈমান থাকতো তাহলে আল্লাহ ঈমান আনতে বলতেন না। তার মানে হলো এই, যতদিন পর্যন্ত সে বেনামাজি ছিল ততদিন পর্যন্ত তার ঈমান ছিল না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তাকে ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, তোমাকে তওবা করতে হবে, ওয়া আমানা, তোমাকে ঈমান আনতে হবে, ওয়া আমিলা সালিহান, তোমাকে নেক কাজ করতে হবে। তাহলে কি হবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তাহলে আল্লাহ বলেছেন, তাহলে তোমার সাথে কোনো জুলুম করা হবে না, নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আর এখানে যাওয়ার পথে তোমাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সূরা মুদ্দাসসিরের 42 থেকে 43 নম্বর আয়াতে বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরাও তাদের সাথে কথা বলার একটা সুযোগ আল্লাহ করে দেবেন, উভয়ের মাঝে কথা হবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। জান্নাতীরা ডাক দিয়ে বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, এই যে জাহান্নামের অধিবাসী তোমরা যারা আছো, আজ তোমরা জাহান্নামে কেন এসেছো? যে জায়গায় তোমরা এসেছো এই জায়গাটা তো তেমন কোনো ভালো জায়গা না। যে জায়গায় তোমরা এসেছো এটা তো কোনো ভালো জায়গা না, এটা তো খুব শাস্তির জায়গা। তোমরা আজকে এই সাকার নামক জাহান্নামে কেন এসেছো? জানো এটা কত ভয়ঙ্কর? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তুমি কেন এসেছো? জাহান্নামীরা সেদিন উত্তর দেবে, আল্লাহ কোরআনে তাদের কথাটা তুলে ধরেছেন, কালু, তারা বলবে আমাদের অপরাধ ছিল 4টা। জাহান্নামীরা বলবেন, কয়টা অপরাধ ভাই? কয়টা অপরাধে এসেছি আমরা জাহান্নামে? 4টা অপরাধে। তারা বলবে, ভাই আমার, আজকে আমরা যে অপরাধে এসেছি সেই অপরাধগুলো হলো, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসাল্লিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় ভাই? মুসল্লি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি। আল্লাহ কোরআনে কি বলেছেন? নামাজীদেরকে মুসল্লি বলেছেন। কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, তাহলে এখান থেকে বোঝা যায় জাহান্নামে যতগুলো কারণে মানুষ জাহান্নামে যাবে, এইগুলোর ভিতরে 1 নম্বর পজিশনে হচ্ছে নামাজ না পড়া। যতগুলো অপরাধে, যতগুলো গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, এর 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। এই জন্য আল্লাহ কোরআনে 1 নম্বর পজিশনে নামাজ না পড়াটা কি এনেছেন? কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এবং আরেকটা অপরাধ ছিল, মিসকিনকে আমরা আহার্য দিতাম না, আমাদের সম্পদ ছিল, সম্পদ থাকার পরেও গরিব দুঃখীদেরকে আমরা সাহায্য করতাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এটা হচ্ছে 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, এবং আরেকটা অপরাধ ছিল আমাদের, আমরা নামাজ তো পড়তামই না, কিন্তু মানুষের সমালোচনায় আমরা ব্যস্ত ছিলাম। নাউযুবিল্লাহ। মানুষের সমালোচনা করতাম। আমাদের মাঝে কিছু মানুষ আছে নামাজ পড়ে না,
নামাজ না পড়ার পরেও বলে যে নামাজ পড়ি না তাতে কি, আমার ইমান ঠিক আছে। এরকম কথা বলে কিনা? এরকম কথা বলার মানুষ আমাদের সমাজে আসলে নাই। নামাজ পড়ে না করতে বলে নামাজ পড়ে না তাতে কি, আমার ইমান ঠিক আছে। নামাজ পড়ে না তারপরেও বলে ইমান বলে ঠিক আছে, তার তো ইমানই নাই। নামাজ না পড়লে তো ইমানই থাকে না, তাহলে কিসের ইমানের দাবি সে করে? সে তো মিথ্যাবাদী। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাই আমরা যারা নামাজ পড়ি আমাদের কিছু ভুল ত্রুটি আছে না? আমরা কি একবার মক্কার কারিশাম নাকি? আমাদের ভুল ত্রুটি আছে না? আমাদেরকে দেখে দেখে আর আবার সমালোচনা করে, কই কই যেতে যে মুর্শিদা যাইতেছে ওইটা টুপির তলে শয়তান, হ্যাঁ তো নামাজই পড়ে না, টাটকা শয়তান। আর ছোটখাটো কিছু ভুল যদি মুসলিমদের থাকে এদের সমালোচনা করে, কই এর চাইতে আমি ভালো আছি। যারা নামাজ পড়ে এর চাইতে বলি ভালো আছে, চিন্তা করে। তাহলে এভাবে সমালোচনা করে আল্লাহ বলেছেন যে ওরা 3 নম্বর অপরাধটা হচ্ছে ওরা মানুষের সমালোচনা করত। মানুষের নিন্দা বলাটা আমরা আমাদের কাছে ছোট অপরাধ মনে হয় যে এটা তুচ্ছ। আমাদের কাছে মানুষের সমালোচনা করাটা তুচ্ছ হতে পারে, কিন্তু মহান আল্লাহর কাছে এটা তুচ্ছ নয়, এটা অনেক বড় অপরাধ। এর জন্য আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন। এরপরে বলবে কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা মানুষের সমালোচনা করতাম। 4 নম্বর অপরাধ হচ্ছে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা মৃত্যুর প্রতিদান দিবসকে আমরা অস্বীকার করতাম। এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এই যে অপরাধগুলো তোমরা করেছো, এই অপরাধের শাস্তি কি তোমরা জানো? আল্লাহ বলেছেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলে দিয়েছেন তাহলে শোনো, যে অপরাধগুলো তোমরা করেছো এই অপরাধের জন্য জাহান্নামে যে এসেছো, শুনে রাখো তোমাদের জন্য যদি কোনো ব্যক্তি যদি সুপারিশ নিয়ে আসে, তাহলে কোন সুপারিশকারীর সুপারিশ তোমাদের জন্য কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। বেরোবাজি মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে ওর জন্য যদি কেউ সুপারিশ করে যে আল্লাহ ওকে ছেড়ে দেন, তাহলে কোন সুপারিশকারীর সুপারিশ পর্যন্ত ওদের জন্য কবুল হবে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ না পড়া এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? ভাই এটা ছোট অপরাধ না বড় অপরাধ? অনেক বড় অপরাধ নামাজ না পড়া। এখন আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। ছোটখাটো যদি কেউ অপরাধ করে, একটু এলাকায় একটু ঠেলা ধাক্কা হইলো, মারামারি হইলো, একটা মামলা করা হইলো, মামলা করার পর এলাকার যদি কয়েকজন আসামিকে গ্রেফতার করলো, এলাকার চেয়ারম্যান সাহেব যদি যায় যে আপোষ হয়ে গেছে আপনি আসামিগুলি ছেড়ে দেন, তাহলে এলাকার চেয়ারম্যান সাহেবের সুপারিশ চলবে না? চলবে, যে ঠিক আছে যান, এটা ছোটখাটো বিষয়, এটা আপোষ, নিজেরা আপোষ হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব যদি বলে যে ছেড়ে দেবে। আর যদি কোনো মানুষ যদি কারো মানুষকে হত্যা করে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় লোকটা খুনি, আর যদি তার সুষ্ঠু বিচার হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কি ভাই? মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় লোকটা খুনি, এলাকার যদি কোনো মেম্বার সাহেব সুপারিশ করে যে স্যার দয়া করে ছেড়ে দেন, তাকে ছাড়বে না। যদি কোনো খুনের আসামির জন্য এলাকার কোন চেয়ারম্যান সাহেব যদি সুপারিশ করে, তার জন্য সুপারিশ চলবে না। তার মানে হলো এটা অমার্জনীয় অপরাধ। ঠিক তেমনি ভাবে বেনামাজি মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ বলেছেন তার জন্য যদি কেউ সুপারিশ করে, আল্লাহ বলেছেন এদের জন্য যদি কেউ সুপারিশ করে, আল্লাহ বলেছেন কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে হলো মানুষ হত্যা করাটা যেমন অমার্জনীয় অপরাধ, ঠিক তেমনি ভাবে নামাজ না পড়াটাও হচ্ছে অমার্জনীয় অপরাধ। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। তাহলে নামাজ যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে নামাজ পড়তেই হবে। নামাজ না পড়ে জান্নাতের আশা করাটা একেবারেই বোকামি, একেবারেই সম্ভব নয়। নামাজ না পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন। যাও, আপনাদেরকে আমি একটা বিষয় শুনিয়েছিলাম, যে বিষয়টার উপর আমি আলোচনা করবো সেটা হচ্ছে তালিমে ইলম, মাদ্রাসা ছাত্রদের সম্মান এবং মর্যাদা। আপনারা কি জানেন মাদ্রাসার ছাত্রদের সম্মান কত? এটা আমরা জানি না। না জানা থাকার কারণে অনেক সময় মাদ্রাসার ছাত্রদেরকে আমরা এই ধমক ছোটখাটো কিছু অপরাধের জন্য তাদের সাথে অনেক সময় আমাদের আজে বাজে মন্তব্য করে ফেলি। কিন্তু খবরদার, এদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, অসম্মান করবেন না।
মাদ্রাসার ছাত্রদের যেহেতু তারা ছোট, এদের ছোটখাটো অপরাধ হতেই পারে, কিন্তু তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হাদিসের জ্ঞান যাকে দেওয়া হয়েছে, দারাজাত, তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উতুল ইলমা দারাজাত, তাদের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সম্মান দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী বাড়ান নাই, সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলেছেন সম্মান আমি বাড়িয়েছি, কিন্তু সম্মান কতটুকু বাড়িয়েছেন আল্লাহ স্কেল দেন নাই, শুধু বলেছেন যে সম্মান বাড়িয়ে দিয়েছি। মুফাসসিরে কেরাম বলেছেন আল্লাহ কেন স্তর বলেন নাই, তার কারণ হলো এই সম্মান এতটুকু সম্মান যেটা আনলিমিটেড সম্মান, যে সম্মানের সাথে কোনো তুলনাই চলে না। দুনিয়াতে যদি কোনো জায়গায় চেয়ারম্যান সাহেব বসে থাকে, যে মেম্বার সাহেব সেখানে বসতে একটু ইতস্ত বোধ করে, আর যদি উপজেলা নির্বাহী অফিসার যদি কোনো চেয়ারে বসে, তাহলে ওসি সাহেব সেখানে বসবেন না, একটু দূরে সম্মান রক্ষা করে। আর যদি উপজেলা নির্বাহী অফিসার ডিসি সাহেব যদি কোথাও বসা থাকে, তাহলে সেখানে উপজেলা নির্বাহী অফিসার বসতে একটু দ্বিধাবোধ করেন, স্যার স্যার বলতে থাকেন। তাহলে বোঝা গেল তাদের সম্মানের একটা স্কেল আছে, একটা মর্যাদা আছে, একটা লিমিট আছে। এখন যদি এই এলাকায় যদি কোনো মাননীয় প্রধানমন্ত্রী যদি আসেন, আর মসজিদের ইমাম সাহেব যদি চেয়ারে যদি অনুষ্ঠানে বসা থাকেন, তাহলে এখানে যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন, চেয়ারম্যান আছেন, এমপি আছেন, সবাই দাঁড়িয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে সম্মান করার জন্য সবাই দাঁড়ায় যাবে। কিন্তু ইমাম সাহেব যদি না দাঁড়ান, ইমাম সাহেব চেয়ারে বসে থাকবে, ইমাম সাহেব যদি ওইটা প্রধানমন্ত্রীকে সম্মান নাও করেন, তাহলে প্রধানমন্ত্রীকে এই কথা বলবে, ইমাম সাহেব আমাকে দেখার পর চেয়ারম্যান দাঁড়ালো, এমপি দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তাহলে আপনি উঠে দাঁড়ালেন না কেন? এই কথা বলার অধিকার কি মাননীয় প্রধানমন্ত্রীর আছে? নাই। কারণ তুমি যদি হও রাষ্ট্রের ইমাম আর উনি হচ্ছেন মসজিদের ইমাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আনলিমিটেড সম্মান আলেমদেরকে কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাকে ইলম দেওয়া হয়েছে তার সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উতুল ইলমা দারাজাত, তার দারাজাত, তার সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য সূরা মুজাদালায় এই কথাগুলো বলা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনে হাদিস শরীফে আবু দাউদ শরীফের 3641 নম্বর একটা হাদিস আছে। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। আপনারা এই হাদিসটা শুনেছেন, আবার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। বিশ্বনবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা শুনেছেন আপনারা, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে কি বলা হয়? ওয়ারাসাতুল আম্বিয়া, তার মানে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহর নবী বলেছেন, দিনারান ওয়ালা দিরহামান, ইন্নামা ওয়ারাসাতুল ইলম, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। বিশ্বনবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদের সম্মান বলতে গিয়ে, তালিব ইলমের উলামাদের সম্মান বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী বলেছেন, জগৎবাসীরা শোনো, কিয়ামত পর্যন্ত মানুষ যত আসবে তোমরা শোনো, উলামায়ে কেরাম যারা হবে তারা সাধারণ কোনো মর্যাদার অধিকারী না, তাদেরকে আমি ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। দিনার দিরহাম আমাদের দেশে বলে টাকা পয়সা, আমাদের বাংলাদেশে কি বলি? টাকা পয়সা। আর আরব দেশে কি বলে? দিনার দিরহাম। বিশ্বনবী বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আর নবী রাসূলরা দুনিয়ার কোন যদি এমপি মারা যায় টাকা রেখে যায়, দুনিয়ার কোন মন্ত্রী যদি মারা যায়
টাকার বিশাল বড় বড় পাহাড় রেখে যায়, সম্পদের বিশাল বিশাল সম্পদের ব্যাংক অ্যাকাউন্ট রেখে যায়। কিন্তু বিশ্বনবী বলেছেন, নবী রাসূলদের জীবনটা এমন নয়, দুনিয়ার তথাকথিত কোনো মন্ত্রীর মতো নয়, এমপির মতো নয়, যে ওরা মারা যাবে বিশাল বিশাল টাকার পাহাড় তাদের জন্য পাওয়া যাবে, বিষয়টা এমন না। নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোনো টাকা রেখে যান না, পয়সা রেখে যান না। তারা দুনিয়াবাসীর জন্য দিনার দিরহাম রেখে যান না, তারা যেটা রেখে যান, ইন্নামা ওয়ারাসাতুল ইলম, তারা দুনিয়াতে কোরআন এবং হাদিস এবং ইলম রেখে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যে দুনিয়ার তথাকথিত মানুষগুলো সম্পদশালী মানুষ হলে তারা দিনার দিরহাম রেখে যায়, কিন্তু নবী রাসূলরা যদি দুনিয়া থেকে চলে যায় তারা দিনার দিরহাম রেখে যায় না, তারা ইলম রেখে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল ইন্নামা ওয়ারাসাতুল ইলম। এরপরে বিশ্বনবী বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যারা এই ইলম অর্জন করতে পেরেছে তারা বিশাল মহান সাফল্য অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তার নবী রাসূলরা কি রেখে যান ভাই? নবী রাসূলরা ইলম রেখে যান। তারা ইলম অনুযায়ী এই ইলম যারা অর্জন করতে পারে তারা হচ্ছে সেরা। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এছাড়া এছাড়া হাদিস শরীফের বিভিন্ন ব্যাখ্যায় এসেছে, বিশেষ করে আপনার মাদ্রাসায় একজন বাবু